हे गाइस गुड आफ्टरनुन। এখন টাইম হয়ে গেছে 4:20 তো যেরকম মেসেজের মধ্যে যেরকম কমেন্ট আছে সেরকম আমি যাই। তো বহুদিন পর আমি সানডে রাইড আমি শুরু করছি। যখন হায়াবুসাটা যখন ছিল তখন আমি সানডে রাইড করতাম। তো এই গরমটার ওয়েট করছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় যে শীতকাল যখন থাকে তখন দিনটা অনেক ছোট থাকে। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে 4-5টার মধ্যে দিন শেষ। তো কোনো জায়গায় গিয়ে ঠিকমতো ভিডিও বলো, তোমাদের সাথে দেখা সাক্ষাৎ বলো, কিচ্ছু হয় না। তো আবার আস্তে আস্তে সব দিকেই যাওয়া হবে। আমার সাথে আরেকজনা যাচ্ছে, দীপান্বিতা যাচ্ছে। আর আজকে ডেস্টিনেশন অবশ্যই কোথায় আমি বলবো, তার আগে দেখে নাও বাইক একদম মানে ধোলা কিচ্ছু নেই, গাড়িটা ধোয়া নেই, পুরো একদম ময়লা হয়ে রয়েছে। ময়লা বলতে ধুলো। আর এই হচ্ছে আজকে সকালবেলা আমি রিলস বানাতে গিয়েছিলাম, তো সেই রিলসেরই এফেক্ট আছে এইদিকে। এই দেখো, এই হচ্ছে কিছু 360 ভিউ। আর আজকে ডেস্টিনেশন কোথায় আছে? আজকে ডেস্টিনেশন রয়েছে আমাদের কৃষ্ণনগর থেকে মায়াপুর। বহুদিন ধরে এরকম মেসেজ আসছে যে দাদা মায়াপুর আসো। তো তোমাদের আজকের বেস্ট ড্রোন শট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা যে মায়াপুরে যে নতুন মন্দির রয়েছে সেই নতুন মন্দিরের ড্রোন শট। তো বেশি লেট না করে চলো যাওয়া যাক। এই মুহূর্তে আমি আছি হাই রোড, আর একটু তাড়াহুড়ো করছি কারণ সানলাইট পড়ে যাবে। সানলাইট যদি পড়ে যায় তাহলে তোমাদেরকে আমি বেস্ট শট আমি দেখাতে পারবো না মায়াপুরের। তো ওই হচ্ছে ব্যাপার। আমাদের ফ্রেন্ড ওয়েট করছে আমাদের বাহাদুরপুর যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে। তারা বলছে আমার সঙ্গে যাবে, কিন্তু তোমরা হয়তো এই ভিডিওটা দেখছো, যেই যাও না কেন সব সেফ তোমাদের নিজের হিসেবে কিন্তু তোমরা চালাবে। হয়তো আমার স্পিড কখনো বেশি কখনো কম থাকে, এটা আমি অনেকবারই বলি, যারা যারা নতুন আছে আমি বলে থাকি। তো সেইবারের মতো এইবারও তোমাদের নিজের হিসেবে, কারণ আমি শর্ট করে স্পিড বাড়িয়ে দিই, কমাই, তো পেছনে থাকলে প্রবলেম হয়ে যায়। তো এই হচ্ছে সবাই যাবে। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? ওকে ওকে ওকে, হ্যাঁ 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 বুঝতে পেরেছি। গেলে তাড়াতাড়ি ভালো হয়। হ্যাঁ, তো আমাদের এখানে ওরা সব ওয়েট করছিল, যেমন তোমাদেরকে বললাম। সঙ্গে আছে R15 ও হ্যাঁ আলটিমেট কালার। ভাই এই প্রথম ইয়েলো কালারের মধ্যে R15 দেখছি। আর ওইদিকে রয়্যাল এনফিল্ড, আর ওই দিকে আছে কিছু ছেলে রয়েছে। আরেকজন আমাদের মধ্যে খুব যায়, সেটা হচ্ছে মেজো জামাই। সেই মেজো জামাইকে আমি খোঁজ করছি, কিন্তু মেজো জামাইকে পাচ্ছি না। চলো, তো আমরা মেন রাস্তা থেকে পকেট রুটে ঢুকে গেছি। এই রুটের একটাই জ্বালা, সেটা হচ্ছে বাম্পার। এখানে এত বাম্পার দিয়েছে যে বলার কথা না। তার মধ্যে বাম্পারের মধ্যে চড়ে বেড়াচ্ছে মোষ। শুরু হয়ে গেছে আমাদের বাম্পারের বৈঠকখানা। ভাই তোমাদের সঙ্গে দেখা করে আমার নিজেরও ভালো লাগে, আর আমার দাঁড়াতেও ভালো লাগে তোমরা দাঁড়ালে। তো এইভাবেই সাপোর্ট করে যেও, আর অবশ্যই তোমরা পাশে থাকলে তাহলেই আমার ভালো লাগবে। ভাই এর যে ব্যাকফায়ার প্রত্যেকটা গিয়ারের সঙ্গে আলটিমেট ভাই, আলটিমেট। আচ্ছা হ্যালো। তো এই হচ্ছে আমার মায়াপুরের 10টা ফ্রেন্ডের মধ্যে একজন, সেটা হচ্ছে দেবদূত। ও হ্যাঁ, তো অনেক আগে থেকে ওর সাথে পরিচয়। তা
ওর বাড়ি এখানেই, খুব ভালো লাগলো। আর আমাদের সামনেই মায়াপুর আছে। আরে না, আমি তো খুব হ্যাঁ 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 ঠিক, একদম একদম একদম। পৌঁছে গেছি, আমি মায়াপুরের ভেতরে যাব, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। আর এখানে কিছু লাইন আপ আছে, এরকম একটু অগোছালো আছে, কারণ আমি খুব তাড়াহুড়ো করছি সানসেটের জন্য, নাহলে আমি ওইটার ভিউটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না। আর এইদিকে আছে আমাদের মুকুন্দ, দেখো চিনতে পারো কিনা, আমরা একসঙ্গে স্পিতির আগে রাইড করেছিলাম, যেটা কিনা তোমাদের মোটো জিপিতে একসঙ্গে আমরা দেখেছিলাম। মুকুন্দ ভালো আছো? ওকে ওকে একদম। তাহলে চলো যাওয়া যাক, চলো। তো আমরা এখানে যে যেতে পাচ্ছি ভেতরে যে যেতে পাচ্ছি, আমরা যাচ্ছি, আমরা যে হ্যাঁ 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 ভেতরে যে যেতে পারছি সেটা কিন্তু মুকুন্দর জন্যই আমরা যেতে পারছি, কারণ বাইক সবসময় অ্যালাউ নেই, কারোরই অ্যালাউ নেই, যেহেতু ও এখানকার লোকাল আছে সেই হিসেবেই আছে, যেতে পারছি। আমি চলে এসেছি আজ থেকে 1.5 বছর আগে। আমি এই প্লেসটা এসেছিলাম, এখানে সচরাচর কেউ আসতে পারে না, তবে মুকুন্দ আছে, দেবদূত আছে, সবাই আছে বলে আমাকে এখানে আসতে দিয়েছে। এটা সত্যি বলছি, খুব মানে অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এলাকা। আর এখানে যত মায়াপুরের ছেলেপেলেরা থাকে এখানকার নিজস্ব, তো তারা এখানে এই মাঠের মধ্যে, এটা একটা প্লে গ্রাউন্ড মতো। আর আমি তখন এইখানে বাইকটা রেখেছিলাম, যেহেতু ওরা খেলছে তো তার জন্য আমি এখানে রেখেছি। এখানে কিছু আমি রিলস শ্যুট করবো, আর এখান থেকে ভিউটা কিছু ঠিক এরকম লাগে। তো আমার সাথে অনেকদিন পর, আমি ওর তো নামটা তো আমি ভুলে গেছি, জ্যাক জ্যাক জ্যাক, একদম একদম একদম। তো খুব ভালো লাগলো এখানে এসে সবার সঙ্গে দেখা হচ্ছে। তো আমাদের মায়াপুর ট্রিপ মায়াপুর অলমোস্ট শেষ হয়ে গেছে। মায়াপুর শেষ হয়নি, মানে মায়াপুরের আমাদের যে আজকে রাইড, মায়াপুর রাইড, সেটা অলমোস্ট শেষ হতে চলেছে, আর হয়তো 20% বাকি। তো আমার কিছু ভিউ তোলার জন্য আমি মুকুন্দকে আমি গাড়িটাকে চালাতে দিয়েছি, আর এদিকে ইনস্টা 360 থেকে কিছুটা ফিল নেওয়া হচ্ছে। অলমোস্ট 20 মিনিট হয়ে গেছে, তো রাতের বেলা ভিডিও দেখানোর কিছু নেই। এই মুহূর্তে আমরা আবার ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখন টাইম হচ্ছে 6:30। ভিডিও একটু ছোটই হলো, মেনলি তোমাদেরকে দেখানোর আমার যেটা ইচ্ছা ছিল সেটা আমার হয়েছে। সেটা হচ্ছে ড্রোন শট মায়াপুর মন্দিরের। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও, কারণ এই ড্রোন শট নিতে গিয়েও না অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। প্রথমে 30 মিটারে বেশি উঠছিল না, তারপর আবার থানায় রেজিস্টার করতে হয়েছে, মেলের মাধ্যমে। তাই এগুলো সব রেস্ট্রিকশন এলাকাতেই এইগুলো হয়, থানায় রেজিস্টার করতে হয়, তারপর তুমি আরও হাই অ্যাটিটিউডে তুলতে পারবে। তো এর জন্যই বলছি, ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও। তো ভিডিও এই পর্যন্তই, এখানেই ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে, একটা ধামাকেদার ভিডিওর সঙ্গে। ওকে, বাই বাই।